এতদিন পর সত্যের মুখোমুখি হলো সোনা। কৃষ্ণকে বাঁচাতে দীপা রুডিকে হাজির করলো কোর্টে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আমরা এরকমটাই দেখতে পাবো। এরকম সিরিয়ালে দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখুন, যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সবার প্রথম পেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। দীপা মনে প্রাণে বিশ্বাস করত কৃষ্ণ কখনোই সোনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না, কিন্তু সোনা রাগের মাথায় কৃষ্ণের বিরুদ্ধে থানায় গিয়ে কমপ্লেন করে দেয়। তারপর পুলিশ এসে কৃষ্ণকে ধরে নিয়ে যায় এবং তাকে জেলবন্দি করে। এরপর দীপা কৃষ্ণকে বাঁচানোর জন্য নানাভাবে চেষ্টা করতে থাকে। তখন সে লাবণ্যর কাছ থেকে জানতে পারে কৃষ্ণের মতো সেম পোশাক পরে একজন লোক এইখান থেকে গিয়েছিল, যেটা লাবণ্য দেখেছে। এটা জানার পর দীপার সন্দেহ হয় এটা রুডি ছাড়া আর কেউ না। তাই দীপা প্রথমে সোনা এবং কৃষ্ণের ফোনে পাঠানো মেসেজের আইপি অ্যাড্রেস ধরে রুডির লোকেশান ট্র্যাক করার চেষ্টা করে, কিন্তু রুডি আইপি অ্যাড্রেস মুছে দিয়েছিল। তাই দীপা রুডির লোকেশান পায় না। এরপরেই দেখা যায় অবিনাশ শর্মা রাস্তার কিছু সিসিটিভি ফুটেজ জোগাড় করে, যার মধ্যে দেখা যায় কৃষ্ণের মতো পোশাক পরে একজন লোক সেনগুপ্ত বাড়ির পেছন দিক থেকে বেরিয়ে যাচ্ছে। ওদিকে দেখা যায় কৃষ্ণের কেসটা কোর্টে ওঠে। তখন কুন্তলা তার বিরুদ্ধে ইনিয়ে বিনিয়ে মিথ্যে কথা বলে তাকে দোষী সাব্যস্ত করে। এরপর জজ সাহেব কৃষ্ণকে দোষী সাব্যস্ত করবেন এমন মুহূর্তে দীপা রুডিকে নিয়ে কোর্টে পৌঁছে যায় এবং প্রমাণ করে দেয় রুডি এসবের জন্য দায়ী। রুডি আসলে দুটো SMS কৃষ্ণ এবং সোনার ফোনে পাঠিয়েছিল এবং রুডি সোনার সঙ্গে দুর্ব্যবহারটা করেছিল, যার দায় কৃষ্ণের উপর এসে পড়েছে। এরপর জজ সাহেব রুডির সমস্ত কুকর্মের কথা শুনে রুডিকে শাস্তি দেয় এবং কৃষ্ণকে সসম্মানে মুক্তি দেয়। তো বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো লাগলে একটি লাইক দিন। থ্যাংক ইউ।